মাশাআল্লাহ মা বোনেরা এসেছেন। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা থেকে নিয়ে, সেই যুগ থেকে নিয়ে আজকের এই দিন পর্যন্ত এই যত নারী আপনারা এসেছেন, যত নারী এসেছে, এই নারীদের ভিতরে এক কথাই মহিলাদের ভিতরে সর্বপ্রথম একজন মহিলা ছিলেন, যিনি মহিলাদের ভিতরে সর্বপ্রথম ঈমান এনেছিলেন। একজন বলুন তো দেখি, সেই ব্যক্তির, সেই মহিলার নামটা কি? হ্যাঁ, মা? বাপরে বাপ, মানে বাচ্চাদের সব মুখস্থ আছে। কত সুন্দর উত্তর দিয়েছি দেখে। জি, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি কেমন নারী ছিলেন মন দিয়ে শোনেন। এই ঘটনা থেকে আপনারা বুঝে যাবেন যে স্বামী স্ত্রীর ভিতরে কেমন মহাব্বত, কেমন ভালোবাসা হওয়া উচিত, আর আল্লাহ রাসূল আর আম্মাজান খাদিজার ভিতরে কেমন মহাব্বত, কেমন ভালোবাসা ছিল। জি, এই দুটো ভালোবাসার ভিতরে আজকের পার্থক্য বুঝে নেন। মন দিয়ে শোনেন গজলটা। আশা করি আপনি এই গজল থেকে যদি একটু পরিমাণে শিক্ষা না নিতে পারেন, আপনি বলবেন যে আরিফ আমিনী বলে একটা শিল্পী ছিল, পুরো বেকার, পুরো বেকার। সুতরাং এই গজলটা মন দিয়ে শুনবেন, তারপর আপনি বলবেন আমি মেনে নেব। মন দিয়ে শোনেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন একজন ধনী ঘরের ব্যক্তি। তার অনেক টাকা পয়সা, অনেক সয় সম্পত্তি ছিল, অনেক জমি জায়গার মালিক ছিল। থাকা সত্ত্বেও সব কিছু ফেলে রেখে আল্লাহ রাসূলের দরবারে হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা, আমি আপনাকে বিবাহ করতে চাই। আমি খাদিজা, আমি আপনাকে বিবাহ করতে চাই। আল্লাহ রাসূল মুচকি হাসি দিয়ে বলছে, খাদিজা তুমি কি পাগল হয়ে গেছো? ও খাদিজা, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি কোথায় আর আমি কোথায়? তোমার কত সয় সম্পত্তি, কত টাকা পয়সার মালিক তুমি। আমি মোহাম্মদ দেখো, পেটে পাথর বাঁধা, গায়ে জুব্বা আছে, জুব্বাখানা ছেঁড়া, এই অবস্থায় আমি দিনের দাওয়াত প্রচার করে করে বেড়াই। ও খাদিজা, তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, তুমি কি পাগল হয়ে গেছো? না পারবো তোমাকে দুমুঠো ভালো খেতে দিতে, না পারবো তোমাকে ভালো পোশাক আশাক দিতে। ও খাদিজা, তুমি কি পাগল হয়ে গেছো? আম্মাজান খাদিজা হাউ হাউ করে কাঁদছি, ইয়া রাসূলুল্লাহ, রতনে রতন চেনে আমি আপনাকে চিনতে শিখেছি, আমি আপনাকে বুঝতে শিখেছি আপনি কেমন মানুষ। আপনি শুধু মানুষ নন, আপনি হলেন এই জাতির জন্য রহমত। সুতরাং আপনি আমাকে ফিরিয়ে দেবেন না, আপনি আমার সাথে বিবাহ করেন। দেখেন আম্মাজান খাদিজা আর আল্লাহ রাসূলের ভিতরে কেমন মহাব্বত, কেমন ভালোবাসা। কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনুন। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়। ধনী ঘরের মেয়ে ঘরে আম্মা খাদিজা, নবীর কাছে এসে বলে করব জিকা। ধনী ঘরের মেয়ে ঘরে আম্মা খাদিজা, নবীর কাছে এসে বলে করব জিকা। নবী বলে ও খাদিজা, নবী বলে ও খাদিজা, কেন চাও আমায়? নবী বলে ও খাদিজা, কেন চাও আমায়? রতনকে রতনে চেনে অন্যকে নয়, ওগো রতনকে রতনে চেনে অন্যকে নয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা,
কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়। আল্লাহ রাসূল দিনের দাওয়াত প্রচার করতে যেত, বাড়িতে ফিরতেন রাত 12টা 1টা 2টো বেজে যেত। রাত 12টা 1টা 2টো স্বাভাবিক ব্যাপার। আল্লাহ রাসূল দিনের দাওয়াত প্রচার করে যখন বাড়িতে ফিরতেন, কোনোদিন রাত 12টা, কোনোদিন 1টা 2টো বেজে যেত। দরওয়াজার ওখানে যেতেন, আম্মাজান খাদিজা ঘরের ভিতরে থাকতেন। আল্লাহ রাসূল দরওয়াজার ওখানে এসে একবার টোকা মারতে, একবার, কোনদিন দুবার মারতে হয়নি, একবার টোকা মারার সাথে সাথে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাথে সাথে দরওয়াজাখানা খুলে দিত। দরওয়াজা খুলে দিল, আল্লাহ রাসূল ঘরের ভিতরে প্রবেশ করলো। খাদিজা, তুমি কি সারা রাত ঘুমাও না? খাদিজা, ও খাদিজা, তুমি কি সারা রাত ঘুমাও না? আম্মাজান খাদিজা হাউ হাউ করে কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ, আমি সারা রাত ঘুমাতে পারি না। কেন খাদিজা, তুমি কেন ঘুমাও না? তোমার কি হয়েছে? আম্মাজান খাদিজা অঝয় নয়নে চোখ থেকে পানি ঝরে ঝরে পড়ছে, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা সারা রাত এই জন্য ঘুমাতে পারি না, আপনি দিনের দাওয়াত প্রচার করতে যান, না জানি আপনার গায়ে কাফেরেরা আঘাত করতে পারে, আপনার গায়ে কাফেরেরা আক্রমণ করতে পারে, ওই চিন্তা ওই চেতনা নিয়ে আমি খাদিজা সারা রাত ঘুমাতে পারি না। কি মহব্বত, কি ভালোবাসা! ভালোবাসা দেখেছেন কি? হ্যাঁ, আর আমাদের ঘরে আমার বাপেরা যদি রাত 10টার পর বাড়ি যায়, বিশেষ করে ঠান্ডার সময়, একবার ডাকে দরজা খুলবে বলে মনে হয়? আর বাবা বলে খোলে না। হ্যাঁ, লাস্টে দরজায় ঘুষি মারে, দরজা ভেঙে যায়, তারপরেও দরজা খোলে না। কিভাবে খুলবে? আমার মায়েদের আল্লাহ পাক জান্নাতে ঘুম দান করেছে, যে ঘুম জীবনে ভাঙে না, সেই ঘুম আমার আল্লাহ পাক দান করেছে। বাপ রে বাপ, একবার ডাকে জীবনে দরজা খোলে না। আল্লাহ রাসূল আসতেন, একবার টোকা মারতো, সাথে সাথে দরজা খুলে যেত। কেমন মহব্বত, কেমন ভালোবাসা তাদের ভিতরে ছিল। কবি ছন্দের মাধ্যমে লিখছেন, দিনের দাওয়াতে দিতে নবী যাই গো দারে অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দিনের দাওয়াতে দিতে নবী যাই গো দারে অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়, দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়। বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয়, ও বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়। আম্মাজান খাদিজা আল্লাহ রাসূলের হাত মোবারকখানা ধরলেন, আল্লাহ রাসূলের হাত মোবারকখানা ধরে একটা ঘরের ভিতরে নিয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা আপনার সাথে আমার কিছু কথা আছে। দেখেন, এই নারীরা ভালো করে শোনেন, স্বামী স্ত্রীর ভিতরে কেমন কথোপকথন হওয়া উচিত, কেমন দরকার, আর আম্মাজান খাদিজা আর আল্লাহ রাসূলের ভিতরে কেমন কথোপকথন হয়েছিল, এই দুটো কথোপকথনের ভিতরে পার্থক্য বুঝে নেয়। আম্মাজান খাদিজা আল্লাহ রাসূলের হাত মোবারকখানা ধরে একটা ঘরের ভিতরে নিয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা আপনার সাথে আমার কিছু কথা আছে। কি কথা? ও খাদিজা বলো, কি কথা? আম্মাজান খাদিজা আল্লাহ রাসূলকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, এই যে সংসার জীবনে, এই যে আপনার সাথে আমি যতদিন সংসার করেছি, এই সংসার জীবনে আমি খাদিজা আপনার কাছে আমি কোনোদিন কিচ্ছু চাইনি, কিচ্ছু কোনোদিন চাইনি, না আমার কিছু চাওয়া ছিল, না আপনার কাছে আমার কিছু পাওয়া ছিল। ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা আমি আপনার কাছে কোনোদিন কিচ্ছু চাইনি। তবে ইয়া রাসূলুল্লাহ, এই সংসারের কাজ আমি যখন গোছাই, এই সংসারের কাজ কর্ম যখন আমি করি, আমি খাদিজা আমার ব্রেনের ভিতরে একটা কোরআনের আয়াত অটোমেটিক ঘোরাফেরা করে। কি আয়াত? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নরনারীকে এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা আমি একদিন মারা যাব, আমি খাদিজা আমি একদিন বিদায় নেব। ইয়া রাসূলুল্লাহ, আমি মারা যাবার পরে, যাবার আগে নয়, মারা যাবার পরে আপনার কাছে আমার কিছু শর্ত, কিছু দাবি থাকবে, ওই শর্ত, ওই দাবি, ওই চাওয়াগুলো আমি খাদিজা আমার পূরণ করা লাগবে। দেখেন,
স্ত্রী হিসাবে বর্তমান সময়ে স্বামীদের কাছে কেমন চাওয়া থাকে, আর আম্মাজান খাদিজা আল্লাহ রাসূলের কাছে কি চাওয়া, কেমন দাবি, কি চাওয়াটা থাকে আপনি চাওয়া শুনে অবাক হয়ে যাবেন। আম্মাজান খাদিজা আল্লাহ রাসূলের কাছে কি চাইছে কবি ছন্দের মাধ্যমে লিখছে তখন। বিবি বলে ওগো স্বামী মরণের পরে কবর শোভাবে নামাই ঝুমা কাফন করে। বিবি বলে ওগো স্বামী মরণের পরে কবর শোভাবে নামাই ঝুমা কাফন করে। কবরেরই চারিপাশে ঘুরবে রে কবরে যেন নাহি পড়ে আমি সেইতে থাকবে বসে থাকবে বসে থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময় থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়। কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয় ও কবরে কঠিন আযাব বড়ই ভয়ের হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা। যে ভালোবাসায় খুশি হলো আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হলো আল্লাহ দয়াময়। আম্মাজান খাদিজা মারা গেল, আম্মাজান খাদিজা মারা গেল। আম্মাজান খাদিজা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহ রাসূলের কাছে যে শর্তগুলো করেছিল, ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব, আমি খাদিজা যেদিন বিদায় নিয়ে চলে যাব, ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা আমার সর্বপ্রথম নম্বর যে শর্ত, ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার দোকানের কোনো কেনা কাফন আমি খাদিজা আমার গায়ে যেন চড়ানো না হয়। দুনিয়ার দোকানের কোনো কেনা কাফন আমি খাদিজা আমার গায়ে যেন চড়ানো না হয়। তবে কি চড়াতে হবে, কি চড়াতে হবে ইয়া রাসূলুল্লাহ আপনার গায়ে যে জুব্বা মোবারক আছে, এই জুব্বা মোবারক দিয়ে যেন আমি খাদিজা আমার কাফনের কাপড় তৈরি করে দেব। কি চাওয়া দেখে, কি চাওয়া দেখেছেন? বর্তমান সময়ে স্বামীদের কাছে মায়েদের কেমন চাওয়া কেমন পাওনা থাকে। আম্মাজান খাদিজা আল্লাহ রাসূলের কাছে কি চাইছে দেখে, ইয়া রাসূলুল্লাহ আপনার এই জুব্বা মোবারক দিয়ে আমি খাদিজা যেন আমার কাফনের কাপড় তৈরি করে দেওয়া হয়। আল্লাহ রাসূলের আম্মাজান খাদিজা আল্লাহ রাসূলের কথা মোতাবেক আম্মাজান খাদিজার কথা অনুযায়ী নিজের জুব্বাখানা খুলে আম্মাজান খাদিজার কাফনের কাপড় তৈরি করে দেওয়া হলো। কাফন হয়ে গেল, দাফন করার জন্য নিয়ে চলে গেল সাহাবারা কোথায়, জান্নাতুল মুআল্লায়। জান্নাতুল মুআল্লায় যে কবর খোলা হলো, আম্মাজান খাদিজাকে কবরের ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো। এইবারে দেখেন নারী পরিবর্তন হবার এই একটা সুযোগ, এই সুযোগ যদি আপনি হাতছাড়া করেন আর লাভ নেই, আর কোনোদিন হবে না। জি কি সুযোগ শোনেন, আপনি নারী পরিবর্তন হবেন, আপনাকে পরিবর্তন হতে গেলে দুনিয়ার অন্য কাউকে ফলো করলে হবে না। আপনাকে পরিবর্তন হতে হলে আপনি ফলো করুন আম্মাজান খাদিজাকে, আপনি ফলো করুন না আম্মাজান ফাতেমাকে। তারা কেমন নামাজ আদায় করেছে, তারা কেমন সাংসারিক ছিল, তারা কেমন স্বামী খেদমত করেছে, তারা কেমন আমার আল্লাহ বিরোধী ছিল। আপনি পরিবর্তন হবেন। জি তবে পরিবর্তন হতে গেলে দুনিয়ার অন্য কাউকে ফলো করলে হবে না, আপনাকে ফলো করতে হবে আম্মাজান খাদিজাকে, আপনাকে ফলো করতে হবে আম্মাজানদেরকে, আপনি পরিবর্তন হবেন। জি আম্মাজান খাদিজাকে কবরের ভিতরে শুইয়ে দেওয়া হলো। এইবারে দেখেন আমাদের দিকে দেখবেন সাধারণ যখন কবর দেয় আমাদের মুখখানা কেবলা মুখে ঘুরিয়ে দেয় কাবা শরীফের দিকে। আম্মাজান খাদিজার মুখখানা সাহাবারা নিয়ে যখন ঘুরিয়ে দিল, যতবার ঘুরিয়ে দেয় আপনি আসমানের দিকে হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আসমানের দিকে হয়ে গেল, সাহাবারা হতভম্ব হয়ে গেল, থমকে গেল, ইয়া রাসূলুল্লাহ এটা কি দৃশ্য। আম্মাজান খাদিজার মাথাখানা যতবার কাবা শরীফের দিকে করে দিই ততবার আপনি আসমানের দিকে হয়ে যায়। সাহাবারা থমকে গেল, ইয়া রাসূলুল্লাহ এটা কি দৃশ্য। আল্লাহ পাক আসমান থেকে খবর পাঠিয়ে দিল, জিবরিল আমিন যাও চলে যাও আমার বন্ধু মুহাম্মদের কাছে যাও, গিয়ে বলো ওই খাদিজাকে আমি আল্লাহ বড্ড ভালোবাসি। শুধু ভালোবাসি তাই নয়, ওই খাদিজাকে আমি আল্লাহ আসমান থেকে সরাসরি সর্বদাই ওই খাদিজার মুখখানা দেখবো বলে আমি আল্লাহ ওই খাদিজার মুখখানা আমার আসমানের দিকে করিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ ভালোবাসা দেখেছেন কি,
শুধু নবীর সাথে ভালোবাসা আম্মাজান খাদিজা তাই নয়, আম্মাজান খাদিজার সাথে আমার আল্লাহর ভালোবাসা দেখে। জি, সে ছন্দে কবি ছন্দের মাধ্যমে লিখছেন, যাচাও সবাই খাদিজাকে কিবলাতে মুখ করে, কত বাড়ি আসমানের দিকে যায় যে ঘোরে, যাচাও সবাই খাদিজাকে কিবলাতে মুখ করে, কত বাড়ি আসমানের দিকে যায় যে ঘোরে। আল্লাহ বলে ও গো নবী, ও গো আল্লাহ বলে ও গো নবী, চিন্তার কিছু নাই। আল্লাহ বলে ও গো নবী, চিন্তার কিছু নাই। খাদিজাকে দেখব বলে আমি সর্বদাই, ও গো খাদিজাকে দেখব বলে আমি সর্বদাই। কেমন ভালোবাসে নবী আমার খাদিজা, কেমন ভালোবাসে নবী আমার খাদিজা, যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতো